বানতলায় লেদার কমপ্লেক্সে কেএমডি এর 3 শ্রমিকের মৃত্যু। লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করার সময় দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাইড্রেন পরিষ্কার করতে নামেন কেএমডি এর এক শ্রমিক। দীর্ঘক্ষণ পর না ওঠায় সন্দেহ হয়, তখন আরও 2 শ্রমিক হাইড্রেনের ভিতরে নামেন। পরে 3 জনেরই মৃত্যু হয় বলে খবর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ হয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। লেদার কমপ্লেক্সের ভিতরে 452 নম্বর প্লটে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কিভাবে নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ম্যানহোলে নামানো হলো শ্রমিকদের, তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছিল, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, একজন যিনি একটু আগে ভিতরে নেমেছিলেন এই পাইপলাইনে, যেখানে 3টি দেহ আটকে রয়েছে, তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। এখন আরও একজন নামছেন, তাকে আমরা দেখলাম পুরোই একদম মাস্ক পরে, আবারও সিলিন্ডার নিয়ে, রোপ নিয়ে, ল্যাডারের সাহায্যে তিনি এই মুহূর্তে ভেতরে নামছেন। সরাসরি এই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পায়েল, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফের আরও একজন ভিতরে নামছেন, একদম রেডি হয়ে গিয়েছেন, রোপ কোমরে বেঁধে, মুখে মাস্ক নিয়ে তিনি নিচে নামছেন। এবং দেখো, 15 ফিটের মতো গভীর এই পাইপলাইন, যেটা আমরা শুনতে পাচ্ছি, যেটা আমরা জানতে পারলাম। এবং সেখান থেকে বার করাটা কিন্তু কখনোই সহজ নয়। রীতিমতো বিষাক্ত গ্যাস ভিতরে রয়েছে, অন্ধকার, সব মিলিয়ে অত্যন্ত কঠিন কাজ। প্রচুর ক্যালকুলেশন করে তবে নামতে হচ্ছে। এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা এখানে রয়েছেন, তাদেরই একজন এই মুহূর্তে ভিতরে নামছেন। সেই ছবি সরাসরি আমরা দেখাচ্ছি। এবং কতক্ষণের প্রসেস এটা বলা এই মুহূর্তে কঠিন, তবে সময় সাপেক্ষ এটা বলাই যায়। এবং এই যেখানে এই ঘটনাটি ঘটেছে, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো বর্জ্য পদার্থ, নোংরা জল জমে স্তূপীকৃত হয়ে জমে রয়েছে। এবং সাধারণ মানুষের যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা বলছেন বছরে বেশিরভাগ সময়ই কিন্তু এইরকম স্তূপীকৃত হয়ে নোংরা জমে থাকে, এরকম পাঁক বা কাদা জল, নোংরা পড়ে থাকে, এবং নিকাশি ব্যবস্থা সঠিকভাবে এখানে থাকে না। এই অভিযোগ কিন্তু অনেকেই করছেন। এবং তারপরেই এই ঘটনা। এবং ভিতরের অবস্থা কি, ওপরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যে অবস্থা রয়েছে, ভিতরে এখান থেকেই সহজেই অনুমেয় যে ভিতরে আরও কতটা খারাপ পরিস্থিতি হতে পারে। উপরন্তু বিষাক্ত গ্যাস, সেই গ্যাসের ফলে কিন্তু ভিতরে বেশিক্ষণ সাস্টেন করা অত্যন্ত ডিফিকাল্ট। তো যে কথাটা আমরা আগেও বলছিলাম, যে যারা ভিতরে গিয়েছিলেন তারা সমস্ত প্রিকশনারি মেজার নিয়েছিলেন কিনা, বা যা গাইডলাইন আছে সেগুলো মেনে নিয়ে গিয়েছিলেন কিনা, সেগুলো হয়তো পরবর্তীতে জানা যাবে যখন এই 3টি দেহ উদ্ধার হবে। কিন্তু প্রশ্ন অনেকগুলোই উঠছে পায়। এবং যারা তত্ত্বাবধানে ছিলেন, দায়িত্বে ছিলেন, তারাও সব কিছু নিজেদের খতিয়ে সব কিছু চেক করে তবেই এনাদের নামিয়েছিলেন কিনা, এগুলো কিন্তু প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে যে ছবি, যে যিনি এক্ষুনি ভিতরে নামার ছিল, তিনি কিন্তু ভিতরে নেমে গিয়েছেন এই মুহূর্তে। এখন অপেক্ষা তিনি ঠিক কতক্ষণ ভিতরে থাকেন বা কতটা দ্রুত এই 3টি দেহ তিনি উদ্ধার করতে পারেন। অর্কদীপ্ত, অর্থাৎ একে একে আমরা দেখছি যে উদ্ধারকারী দলের সদস্যরা তারা এক এক করে নামছেন এবং উদ্ধার করার চেষ্টা হচ্ছে 3 শ্রমিকের নিথর দেহ। সেক্ষেত্রে আজকের এই ঘটনা, এই যে 3 শ্রমিকের মর্মান্তিক পরিণতি, 3 শ্রমিকের পরিচয় সম্পর্কে কিছু কি জানা যাচ্ছে এখনো অবধি? দেখো, যেটা আমি 3টে নাম একটু আগেই বলেছি, এবং তারা এখানে বেশ কিছুদিন কাজ করতেন বলেও জানা যাচ্ছে। এবং একজন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি দুজনে এখনও পরিচয় পরিষ্কারভাবে জানা যায়নি কোথাকার বাসিন্দা। সবটাই পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হবে। এখনও পর্যন্ত পুলিশ কিছু জানায়নি, বা দমকলের তরফ থেকে কিছু জানানো হয়নি। তারা অবশ্যই জানাবেন, কিন্তু সবটাই নির্ভর করছে এই উদ্ধার কার্যের ওপর। এবং এই মুহূর্তে যিনি ভিতরে গিয়েছেন তিনি বেরিয়ে এসছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি উঠে এসছেন। পায়েল, বেশিক্ষণ ভিতরে থাকা হয়তো সম্ভব হচ্ছে না, কারণ এতটাই বিষাক্ত গ্যাস বিষাক্ত গ্যাস রয়েছে বেশিক্ষণ ভিতরে। কারণ এর আগেও যিনি গিয়েছিলেন ভিতরে, তিনিও কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি, কিছুক্ষণের মধ্যেই উঠে এসেছেন। এবং 15 ফুটের মতো গভীর এই পাইপলাইনটি, ফলে বিষাক্ত। দেখো, তিনি বেরিয়ে এসছেন, তার মুখ থেকে মাস্ক খোলা হলো, এবং সহজেই অনুমেয় যে তিনি থাকতে পারছেন না বেশিক্ষণ ভিতরে। এবং এই তিনি যে অসুস্থ বোধ করছেন, এবং তাকে জল দেওয়া হচ্ছে, তিনি অসুস্থ বোধ করছেন। এবং দেখো, মাত্র মিনিট খানেকের জন্য তিনি ভিতরে গিয়েছিলেন, তারপরেই কিন্তু তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। চোখে মুখে জল দেওয়া হচ্ছে। অর্থাৎ খুব সহজেই অনুমেয় ঠিক কী পরিস্থিতি ভিতরে, কতটা বিষাক্ত আছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ টেনে
দমকল কর্মীরা টেনে কিছু একটা তোলার চেষ্টা করছেন। আমাদের দর্শকদের জন্য সরাসরি সেই ছবি দেখাচ্ছি ক্যামেরা পার্সন অরিন্দমের মাধ্যমে। দমকল কর্মীরা কিন্তু এই যে দড়ি, সেই দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা করছেন। সম্ভবত উদ্ধার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি নিথর দেহ উদ্ধার হচ্ছে পায়েল, সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি। একজনের দেহ এই মুহূর্তে উদ্ধার হলো, নিথর দেহ একজনের উদ্ধার হলো পায়েল, সরাসরি সেই ছবি আমরা আমাদের দর্শকদের জন্য তুলে ধরছি। সরাসরি ঘটনাস্থলে যে ছবি আপনাদের সামনে রাখছি আমরা, ম্যানহোলের ভেতর থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হলো, আরও 2 শ্রমিকের দেহ এখনও সেই ম্যানহোলে রয়েছে। একে একে সেই দেহ উদ্ধারের চেষ্টা, বিপর্যয় বাহিনী রয়েছে। আজ সকালে ম্যানহোলের ভেতরে নেমেই বিপত্তি। ইতিমধ্যেই এক শ্রমিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, আরও 2 শ্রমিকের দেহ রয়েছে ম্যানহোলের ভেতরে। এক এক করে উদ্ধারকারী দলের সদস্যরা যাচ্ছেন এবং তারপরে এই উদ্ধার কাজ, এবং যে ছবি আপনাদের সামনে রাখছে, একেবারে নিথর দেহ উদ্ধার হলো এক শ্রমিকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।